বন্ধুরা, এই গোলাপি রঙের রঙ্গন গাছ নিয়ে এসেছিলাম 1 মাস আগে, কিন্তু প্রতিস্থাপন করার সময় পাচ্ছিলাম না। তো আজকে করব প্রতিস্থাপন একে। তো তার জন্য আমি 12 ইঞ্চির একটা টেরাকোটা পট নিয়ে নিচ্ছি। ড্রেনেজ হোলের উপরে একটা টবের টুকরো রেখে দিচ্ছি। পটিং কিভাবে বানিয়েছি সেটা কিন্তু লং ভিডিও অলরেডি কিছুদিন আগে রঙ্গন গাছের প্রতিস্থাপন করা দেখিয়েছিলাম, তো গিয়ে দেখে নেবেন। আর এই গাছটা কিন্তু অনেকটাই শেকড় কিন্তু মানে বড়, আর গাছের যে গ্রো ব্যাগ সেটাও অনেকটা বড়। শেকড়গুলো বাইরে অবধি চলে এসেছে। তো আমি কিন্তু অনেক বেশি এই গরমে টানাটানি না করে এই গ্রো ব্যাগটাকে কেটে দিচ্ছি, যাতে আমার এই রঙ্গন গাছের শেকড়ে কোনো রকম আঘাত না লাগে। এমনিও এখন অনেক বেশি হাই টেম্পারেচার হয়ে যাচ্ছে সব জায়গাতেই, তো শকে যাবে, সেই জন্য আমি এরকম কিছু করবো না। তো এখানে আমি গ্রো ব্যাগটাকে কেটে দিলাম, গাছটাকে খুব সহজভাবে বার করে নিচ্ছি। আর গাছটার ভেতরে দেখছি একটা ছোট্ট একটা টেকোমা গাছও আমি গিফট পেয়ে গেছি। অনেক ছোট্ট একটা চারা গাছ এর মধ্যে রয়েছে দেখলাম, তো সেটাকেও বার করে আমি আলাদাভাবে প্রতিস্থাপন করব। আপনাদেরও দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, ছোট্ট একটা এখানে ছোট্ট একটা টেকোমা গাছও পেয়ে গেছি। তো এটাকে আমি আলাদাভাবে প্রতিস্থাপন করে নেব। তো যাই হোক, দেখা যাবে কি রং হচ্ছে সে পরের কথা। কিন্তু এরকম ফ্রিতে যদি গাছ পাওয়া যায় তাহলে খুবই আনন্দ হয়। গাছটাকে এখানটা বসিয়ে দিচ্ছি, আপনারা দেখছেন। খুব ভালোভাবে এখানটা বসিয়ে দেবেন। আর হ্যাঁ, গাছটা প্রতিস্থাপন করার পরে কিন্তু 2 থেকে 3 দিন বা 4 দিন আপনারা শ্যামি শেডে রাখবেন, তারপরে কিন্তু রোদে রাখবেন, কোনো সমস্যা হবে না। যেহেতু আমরা এর মাটি কোনো রকমই আঘাত দেইনি, সোজাসুজি বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর গাছের রংটা কিন্তু ফুলের খুবই সুন্দর। গাছে জল দিয়ে দিচ্ছি, তারপরে কিন্তু আপনারা যেটা বলেছি শ্যামি শেডে রাখবেন। ধন্যবাদ ভিডিও দেখার জন্য। চ্যানেল সাবস্ক্রাইব করে নিন এরকম ভিডিও দেখতে হলে।